জয় নিতাই। একাদশীর ব্রত কথা আমরা শ্রবণ করছি। আজকের একাদশী হচ্ছে বৈশাখ শুক্লা একাদশী। শ্রী কুর্ম পুরাণোক্ত বৈশাখী শুক্লা একাদশীর ব্রত মাহাত্ম্যের বক্তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবান স্বয়ং হচ্ছে বক্তা, শ্রোতা আমরা সবাই জানি। শ্রোতা হচ্ছে যুধিষ্ঠির, শ্রোতা ধর্মনাথ যুধিষ্ঠির। মানুষের জীবনে সর্বশ্রেষ্ঠ ব্রত শ্রী একাদশী। শ্রী ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ শ্রবণে মহারাজ যুধিষ্ঠির উদ্বুদ্ধ হইয়াছেন। তাই শ্রীকৃষ্ণ বলিতেছেন, ত্রেতা যুগে শ্রী একাদশী ব্রত মাহাত্ম্য শুনিবার জন্য শ্রী রামচন্দ্র ব্যাকুল হওয়ায় কুলগুরু বৈশিষ্ট্য বললেন, মহারাজ, বৈশাখ মাসের শুক্ল একাদশীর নাম হচ্ছে মোহিনী। ইহা সর্বপাপ হারিণী ও শ্রেষ্ঠা। এই ব্রতের প্রভাবে মোহজাল এবং সমস্ত পাপ হইতে জীব মুক্ত হয়। এই বলিয়া ঋষি বৈশিষ্ট্য একটি আখ্যায়িকা বললেন। অতীতে সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে এক পুরী ছিল। সেখানে দ্যুতিমান নামে এক রাজা ছিলেন। তিনি সত্য প্রতিজ্ঞ। সেই রাজ্যে ধন ধান্য ও সমৃদ্ধশালী এক বৈশ্য বাস করতেন। তাহার নাম ধনপাল। তিনি জলছত্র, অন্নছত্র ও সুখজনক উপবন নির্মাণ করিয়াছিলেন। এই ধনপালের 5টি পুত্র ছিল। তার মধ্যে সর্বকনিষ্ঠ দুষ্ট বুদ্ধি ছিল, পণাসক্ত, বেশ্যাসক্ত, শঠ, ধূর্ত। সে পাশা খেলা, পরপত্নীর অতিবিলাস, দেবতা অতিথি, বৃদ্ধ পিতৃগণ ও ব্রাহ্মণগণের প্রতি অসৎ ব্যবহার, অভক্ষ্য ভক্ষণ ও মদ্যপান করিতে থাকিত। এই কারণে বন্ধু বান্ধব এমনকি পিতামাতা তাহাকে বাড়ি থেকে বিতাড়িত করিল। তথাপি সে কুসঙ্গ পরিত্যাগ করিল না। শেষে কুসঙ্গ দোষে সর্বহারা হইলে সেই কুসঙ্গীগণ তাহাকে পরিত্যাগ করিল। তখন নিরুপায় হইয়া চুরি ডাকাতি করিতে লাগিল। ফলে রাজপুরুষদের হাতে ধরা পড়িল। তাহারা কষাঘাত করিতে করিতে রাজ্য হইতে তাহাকে বাহির করিয়া দিল। তখন বনে বনে ঘুরতে লাগলো, পশু পাখির মাংস, জল, ফল ইত্যাদি খাইয়া জীবন ধারণ করিতে লাগিল। এইভাবে দুষ্ট বুদ্ধি দুঃখ শোকে আচ্ছন্ন হইয়া ভ্রমণ করিতে করিতে কোনো অজ্ঞাত পুণ্য ফলে কৌণ্ডিন্য মুনির আশ্রম প্রাপ্ত হইল। তখন কৌণ্ডিন্য মুনি স্নান করত আদ্য বস্ত্রে আশ্রমে প্রবেশ করিতেছিলেন। সেই সময় সৌভাগ্যবশে তাহার আদ্য বস্ত্রের জলবিন্দু স্পর্শে দৃষ্টবুদ্ধির পাপ দূরীভূত হওয়ায় সজ্ঞান ফিরিয়া আসিল। তৎক্ষণাৎ ঋষিচরণে পড়িয়া দৃষ্টবুদ্ধি বলিল, হে ব্রাহ্মণ, বিনা প্রয়াসে ফল লাভ হইতে পারে এমন একটি প্রায়শ্চিত্তের আদেশ করুন। আমি জন্মবধি পাপকর্মে আসক্ত। এই ক্ষণে আমার কোনো ধন সম্পত্তি নেই। অনুন হৃদয় কৌণ্ডিন্য মুনি তাহাকে পতিত দৃষ্টবুদ্ধিকে বলিলেন, মেরু তুল্যানি পাপানি ক্ষয়ং নয়তি দেহিনাং। বহু জন্ম অর্জিত যে পাপ, সুমেরু তুল্য যে পাপ। বৈশাখ মাসের মোহিনী একাদশী ব্রত উপবাস করিলে মানব সেই সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে। অর্থাৎ সুমেরু তুল্য পাপও যদি কেউ করে, অনেক অনেক পুঞ্জীভূত পাপ যদি তার থাকে, এই একাদশী ব্রত পালনের ফলে তার সমস্ত পাপ নষ্ট হয়ে যায়। তখন ঋষিজীব উপদেশ মতো মোহিনী ব্রত যথাযথ পালন করিয়া দিব্যদেহ ধারণ করত সেই বিষ্ণুলোকে প্রাপ্ত হইল। অর্থাৎ ঋষি যেরকম উপদেশ দিলেন, তিনি সেরকম একাদশী ব্রত পালন করলেন। ঋষির উপদেশ মতো একাদশী পালন করে তার ভালো হতে লাগলো, মঙ্গল হতে লাগলো। মৃত্যুর পর তিনি বিষ্ণুর পরম ধাম প্রাপ্ত হলেন। এটাই ছিল আজকের বৈশাখ মাসের একাদশীর ব্রত কথা আমরা শ্রবণ করলাম। আজ এ পর্যন্তই। জয় নিতাই, জয় শ্রী রাধেশ্যাম।